হাঁসগুলো দেখুন বাইরে যাওয়ার জন্য কিরকম ছোটাছুটি করছে। এই কয়েকদিন তো টানা বৃষ্টি হলো, আজকে একটু রোদ উঠেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। এই কয়দিনের বৃষ্টিতে আমাদের বাসার সামনের রাস্তাটা তো পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা। তবে এখনো পুরোপুরি ডোবেনি, তবে আর একদিন টানা বৃষ্টি হলে ঠিকই ডুবে যাবে। আর এইদিকে দেখুন আমার আম্মুর হাঁসগুলো বৃষ্টিতে মানুষের ক্ষতি হলেও হাঁসদের কিন্তু মহা আনন্দ। বিকেল পার হয়ে যায় তবুও তারা বাসায় যেতে চায় না, প্রতিদিন তাদেরকে তাড়িয়ে নিয়ে যেতে হয়। এজন্য আম্মুর একটু যন্ত্রণাই হয়ে গিয়েছে বটে। তবে এই বর্ষাকালটাই শুধু বাহিরে বের করবে, যতদিন এখানটায় পানি আছে ততদিন এখানেই ছেড়ে দিবে। এটা আসলে কোনো পুকুর না, এটা একটা নিচু জমি যেটা প্রতি বছর বর্ষার সময় এরকম পানিতে জমে যায়। আসলে ড্রেনের কোনো ব্যবস্থা না থাকায় এভাবে পানি জমে থাকে। আবার সেই পানি উপচে এসে রাস্তাটাও ডুবে যায়। আমাদের বাসা থেকে পুকুর অনেকটা দূরে, তাই আম্মু বাসার কাছে এই খালটাতেই হাঁসগুলোকে ছেড়ে দেয়। বর্ষাকাল শেষ হলেই আমাদের বাসার পুকুরের কাজে হাত দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তখন তো বাসার পুকুরেই খেলা করে বেড়াবে। তখন আর প্রতিদিন সন্ধ্যায় এভাবে তাড়িয়ে নিয়ে যেতে হবে না, তখন তো নিজের বাসাতেই থাকবে, আমরা টেনশন মুক্ত থাকবো। আজকে দুপুরে আমাদের মাথায় ভূত চেপেছিল ভাত ভাজি খাওয়ার। তো নর্মালি ভাত ভাজি তো বাসি ভাত দিয়েই করে, কিন্তু আজকে আমরা গরম ভাত দিয়েই করেছি। ভাত ভাজিটা আপু করেছে, সাথে আলু ভেজে দিয়েছে। আলু ভেজে দিলে ভাত ভাজির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, নইলে তো একদম শুকনো শুকনো লাগে। সাথে ছিল ডিম ভাজি আর আলু ভর্তা, আর আমি নিয়েছিলাম কাঁচামরিচ। ভাত ভাজি না, আমার অনেক পছন্দের একটা খাবার। আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে ভাত ভাজি। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের দুপুরের খাবারটা অনেক মজা করে খেয়েছি। এই সুন্দর বোরকাটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, কিন্তু কোন পেজ থেকে নিয়েছি সেটা ভুলে গেছি। রাতে আমার হাজব্যান্ড বলল বাইরে খাবে, তাই রেডি টেডি হয়ে গেলাম রেস্টুরেন্টে। বোরকার সাথে আমি এই ওয়াচটা ক্যারি করছি। এই ওয়াচটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল আমার বার্থডেতে। এটা আমার অনেক পছন্দের একটা ওয়াচ। বাসা থেকে কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা গিয়েছিলাম আজকে। আর এই যে এখানে এই ওয়াচটা আমরা কাপল ওয়াচ নিয়েছিলাম, আমার ওয়াচটার সাথে মিল রেখে ও নিয়েছিল। তবে আমার ডায়ালটা একটু মোটা আর ওটা চিকন। তো এখানে একটু রং ঢং করছিলাম, তো রং ঢং করতে করতেই আমাদের খাবার এসে গিয়েছে। আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম থাই স্যুপ। স্যুপটা না অনেক মজা ছিল, কিন্তু আমি না এক বাটি স্যুপ কখনোই কেন জানি শেষ করতে পারি না। স্যুপ খাওয়া হতে না হতেই আমাদের মেইন কোর্সও চলে আসছে। আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম, এখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবলস। এটাও আমি কখনো পুরো প্লেটটা শেষ করতে পারি না। ডিনার শেষ করে বাসায় এসে মনে হলো একটু আইসক্রিম খাওয়া দরকার, তো একটু আইসক্রিম খেলাম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, কেননা তখন আইসক্রিম অনেক সময় নিয়ে খাওয়া যায়, মানে মেল্ট হয় না, মেল্ট হতে দেরি লাগে। তো এই ছিল আমার আজকের ডেইলি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।